নাইফের বেসটা আর কি খুলে তারপর আপনাদেরকে টাইমিংটা কতটুকু নিখুঁত হলো সেটা আপনাদেরকে দেখানোর জন্য নাইফের পুরো বেস সেটটা খুলে ফেললাম। দেখেন এবার ঘোরানি পর বুঝা যেতে। এই যে দেখেন কিভাবে টাইমিং করা হচ্ছে, নিডেলের সাথে হালকা লেগে যাবে কিন্তু নিডেল টের পাবে না। এরপর আবার এই যে আপার লুপারের সাথে আবার এটা আবার একটু অ্যাডজাস্ট করতে হবে। সেক্ষেত্রে এখানে 5 মিলি একটা নাট আছে, এই যে আপার লুপারের সাথে এইখানে 5 মিলি একটা নাট আছে, এটা আপনারা একটু দেখে এই যে এখন ওকে একটুখানি লুপারটা ব্যাগে দিয়ে না, একবারে পারফেক্ট, আমাদের টাইমিংটা পুরো পারফেক্ট। আর মাঝে মধ্যে একটা জিনিস সেটা আপনাদের সাথে শেয়ার করি, এইখানে এই যে ভিতরের যে নিডেলটা, এই নিডেলটার সাথে কিন্তু এখন একটু ঘেঁষা খায়, এটা সমস্যা নাই, কিন্তু অনেক সময় দেখা গেছে এই যে এখন নামার সাথে সাথে এটা একটু একবারে বাঁকা হয়ে যাচ্ছে, এইরকম হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, তো এই লুপারটা তাইলে সামনের দিকে আগানোর দরকার, তো আগাইতে গেলে তখন আবার এই জায়গাটায় বাঁচবে, যদি এদিকে আগায় দিই তো এই জায়গাটা বাঁচবে। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই লুপারটা এদিকে আনতে হবে। কিভাবে, এই যে এইখানে যে একটা গাটার দেখা যায়, অনেকেই বলে, কেউ বলে বুলবুলি বা আমরা সাধারণত গাটার বলি, এই গাটারের কাজটা হলো যে আপনার এই টাইমিংটা করছেন, তো টাইমিং করার পরে এটা পারফেক্ট হয়েছে টাইমিংটা, কিন্তু তারপরও দেখা গেছে আপার লুপার এটাও ঠিক আছে, তো এইখানে আইসা এইখানে একটু দেখা গেছে এরকম ধাক্কা খায়, তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, সেটা হলো প্রথমে এটা টাইমিংটা করবেন, এটার সাথে এটা টাইমিংটা করবেন, অ্যাডজাস্ট করবেন, করার পর এই যে গাটার বা বুলবুলি যেটাই বলেন, এইটাকে কী করবেন, একটু সামান্য চুল পরিমাণ একটু সামনে দিবেন, সামনে দিয়ে এই টাইমিংটা থেকে এইটা একটু হালকা ফাঁকা করবেন, যাতে টাইমিং ফাঁকা হয়। এটা একটু যত এদিকে দিবেন তত টাইমিং ফাঁকা হবে, এরকম হবে। তো এইটা যখন এরকম হবে তখন পুরো লুপার ফোল্ডারটা 9 মিলি নাট আছে এটা দিয়ে লুজ দিবেন, লুজ দিয়ে সামান্য এদিকে ধাক্কা দিবেন, ধাক্কা দিলে পরে এই টাইমিংটা অ্যাডজাস্ট করবেন, অ্যাডজাস্ট করে এই বুলবুলি গাটারটা সেম পজিশনে থাকবে। তো এইখানে কি করবেন, এই গাটারটার সাথে একবারে লেগে থাকবে, লেগে থাকার পরে এই টাইমিংটা করবেন, টাইমিংটা করলে এইটা অটো যেহেতু এই ফোল্ডারটা সব এদিকে টান দিতেছেন, তো এই বুলবুলি গাটারটাও তো এদিকে আসতেছে, তো সেক্ষেত্রে এইটা সামান্য টাইমিং থেকে টাইমিং একটু ঘষা খাবে, যেহেতু পুরো ফোল্ডারটা এদিকে আনছেন, তো সেক্ষেত্রে টাইমিংটা একটু ঘষা খাবে। তো ঘষা গেলে তখন এই গাটারটা সামান্য একটু এদিকে দিবেন, নিডেল দাবার সময় সামান্য পরিমাণে একটু বাঁকা হবে, বাঁকা হলে কোনো সমস্যা নাই, যেহেতু এই গাটার আছে কোনো সমস্যা নাই, একটু বাঁকা হবে তখন টাইমিংটা অ্যাডজাস্ট করবেন, অ্যাডজাস্ট করার পরে এই 5 মিলি নাট আছে, নাট দিয়ে এইখানে একটু ফাঁকা থাকবে, যেহেতু পুরো ফোল্ডার সেটটা পুরো এদিকে আনছেন সামনের দিকে, তো সেক্ষেত্রে এইখানে ফাঁকা থাকবে, ফাঁকা থাকলে আপনি এখানে 5 মিলি নাট আছে, ছোটো একটা ডালি দিয়ে এটা লুজ দিয়ে এই পিছন থেকে অথবা প্লাস দিয়ে এটা একটু টান দিলে এদিকে আইসা পড়বে, এই লুপারটা আপার লুপার এদিকে আসলে তখন আর এই সমস্যাটা হবে না। অ্যাভেলেবেল আমাদের এখানে আরও অনেক মেশিন আছে, এই পর্যন্ত প্রায় অনেকগুলো মেশিন আমি নিজে সেট করছি, তো অ্যাভেলেবেল এই সমস্যাটা হবেই। 5 মিলি যখন সেট থেকে যখন 4 মিলি করবে অবশ্যই এই সমস্যাটা হবে, যে এইখানে এটা বাঁকা হয়ে যায়, এই সমস্যাটা আসবেই। তো সেক্ষেত্রে আপনারা এই আমি যেটা বললাম, এই পুরা লুপার ফোল্ডার সেটটা এদিকে সামনের দিকে আনবেন, আনার পরে এই লুপারটা এটার সাথে একটু ঘষা খাবে, তখন আপনার এই বুলবুলি গাটারটা বা গাটার এটার একটু চাপায় দিবেন আর টাইমিংটা অ্যাকুরেট হয়ে যাবে, তারপরে এটার আপনারা সামনের দিকে দিয়ে দিবেন। এই মূলত 5 থ্রেড থেকে 4 থ্রেড করতে গেলে এই সমস্যাটা সব মেশিনেই হবে, এই সমস্যাটা হবে। আমি এখানে অন্তত 100 মেশিন ছিল, ওইগুলো দেখছেন, ওইগুলো সব আমি 5 থ্রেড থেকে 4 থ্রেড করছি, প্লাস এখানে 5টা মেশিন আছে, ওইখানে আরও 8টা আছে, এর আগে অনেকগুলা প্রায় 100 মেশিন আছে, আপাতত এখন 10 থেকে 12টা মেশিন আছে 4 থ্রেড করার।
সেম এই সমস্যাটাই যে এই 4 থ্রেড 5 থ্রেড থেকে যখন 4 থ্রেড করবেন এই সমস্যাটা আপনার 100% হবে, এটা 100% হবে। সেক্ষেত্রে আপনার এই লুপার ফোল্ডারটা আপনার এদিকে আগে আনবেন, তাহলে আপনার এই নিডেলের সাথে একটু হালকা ধাক্কা খাবে। ধাক্কা খাওয়ার পরে যদি দেখেন যে না ধাক্কা খাওয়ার পরও এটা মিলতেছে না, তাহলে যতটুকু পারেন ততটুকু, মানে এটা আপনার নিজের ভিতরে নিজের কন্ট্রোল করতে হবে যে এটা আমি আরেকটু দিলে হবে কি না, বা আরেকটু লাগবে, এটা নিজের ব্রেন দিয়ে খাটাইতে হবে। তো এখন দেখেন পুরোটা আমি সেট করছি, বাকিগুলো আমি সেট করি, আপনারা দেখেন এটা ওকে পারফেক্ট। সেলাই ধরার জন্য মোটামুটি এখন আদার্স পার্টসগুলো আমি অ্যাডজাস্ট করছি, মেলে না। আমাদের মোটামুটি টাইমিংয়ের কাজ শেষ। এখানে আরেকটা কাজ আছে, যেটা হলো নিডেলের সামনের সাইডে একটা গাটার আছে, এই গাটারটা সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। এইখানে আবার এই একটা স্ক্রু আছে, এটা একটু ঝামেলা করে। আমি আবার হাত দিয়েই লাগাইতে পারি, যেহেতু আপনাদের সুবিধার্থে আর কি, তাড়াহুড়ো ভিডিওটা বেশি লম্বা হবে সেই জন্য আর কি তাড়াতাড়ি লাগাই দিচ্ছি। এই নাটটা লাগাইতে মাঝে মধ্যে বিরক্তকর মনে হয় আমার কাছে। এই সেম সমস্যা, এইটাই বেটার সবচাইতে। নাটটা লাগানো খুব মুশকিল।